সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ড তৈরি করতে গিয়ে কাজ চলার মধ্যে ইঞ্জিনিয়াররা খুব বড় একটি সমস্যার সম্মুখীন হয়, যা তাদের ঘুম হারাম করে দিয়েছিল। এই মেরিনা বেতে ৩টি টাওয়ারের উপর একটি বড় স্কাই পার্ক বানানোর কথা, যা ইউএস নেভির নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের চাইতেও বড় হওয়ার কথা। যখন টাওয়ারের উপরে স্কাই পার্ক বানানোর সময় আসে, তখন ইঞ্জিনিয়াররা এই বিল্ডিং এর ডিজাইনের একটি মেজর ফল্ট আবিষ্কার করে। ফল্ট এমন ছিল যে ৩টি টাওয়ারেই বৃষ্টির সময় ২০০ মিলিমিটার পর্যন্ত ঝুলতে পারে। আর এই অবস্থায় যদি লক্ষ টন ওজনের স্কাই পার্ক বানানো হয়, তো এখানে বানানো ১৫ লক্ষ পানি জমা সুইমিং পুলে যে কোনো সময় ক্র্যাক বা ফাটল ধরতে পারে। আর এই ফাটলের কারণে যে কি হতে পারে তা কল্পনা করেও ভয়ে গা কাটা দিবে। একদিকে এই প্রজেক্ট কয়েক বছরের পরিশ্রম এবং প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে গেছে, অন্যদিকে স্কাই পার্ক করাটাও কঠিন হয়ে পড়েছিল, কারণ এই পার্ট স্কিপ করলে বিল্ডিং এর পুরো ডিজাইন চেঞ্জ হয়ে যেত। পুরো পরিশ্রম প্রায় ভেস্তে যাওয়ার মতো অবস্থা। কিছু একটা তো করতেই হবে, যার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা যেতে পারে, যাতে করে এই ৩টি টাওয়ার সুইং করলেও উপরের পার্কের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এখানে এই ইঞ্জিনিয়াররা দিন রাত এক করে অসম্ভব একটি সমাধান বের করেছিল, যা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে শুধু একটি মাত্র শহর রয়েছে এবং সেই শহরের নামই হলো সিঙ্গাপুর। এই দেশটি, যা পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় অনেক অনেক ছোট। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ড পুরো পৃথিবীর মধ্যে কঠিনতম কনস্ট্রাকশনগুলোর মধ্যে একটি। এজন্য এর ইঞ্জিনিয়ারদের এক একজনকে মাস্টারপিসও বলা হয়ে থাকে। ইঞ্জিনিয়ারদের একটি নয়, পুরো তিনটি বিল্ডিং দাঁড় করাতে হয়েছিল, এমন একটি বিল্ডিং যার এক পাশ হেলানো থাকবে আর অন্য পাশ সোজা থাকবে। $৮ বিলিয়ন অর্থাৎ প্রায় ৬০,০০০ কোটি টাকার মতো ব্যয় করে এই প্রজেক্ট বানানো হয়। ৬৮০ ফিট উঁচু ৩টি বিল্ডিং আর এর উপরে সংযোগকৃত বিশাল স্কাই পার্ক, ২০০ ফিট উঁচু আর্ট মিউজিয়াম, একটি ভাসমান এন্টারটেইনমেন্ট মঞ্চ তৈরি করার কথা, তাও আবার পানির উপরে। যেভাবে মেরিনা বে স্যান্ড বানানো হয়েছে, এখানে ৫টি বুর্জ খলিফার মতো বিল্ডিং তৈরি করা যেত। আর যদি পরিশ্রমের কথা বলা হয়, তো এখানে ১৬,৫০০ ওয়ার্কার একসাথে কাজ করত। সমুদ্রের কিনারে নরম মাটিতে ফাউন্ডেশন দেয়া থেকে শুরু করে পুরো অ্যাঙ্গেল করে তৈরি করা বিল্ডিং এবং এর উপর বড় একটি পার্ক। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারদের হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই বিল্ডিং তৈরি করতে, যা কিনা তাদের লাইফের শুধু প্রথম চ্যালেঞ্জই না, বরং পৃথিবীর কোনো প্রজেক্টেই এর মোকাবেলা করতে হয়নি। চলুন এক এক করে চ্যালেঞ্জগুলো দেখে নিন। চ্যালেঞ্জ নাম্বার 1। মেরিনা বে স্যান্ড তৈরির পেছনে আমেরিকান বিজনেসম্যান শেলডন অ্যাডেলসন ছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি প্রজেক্ট বানাতে যা সিঙ্গাপুরের একমাত্র পরিচয় হবে। তাই এই ধরনের প্রজেক্ট বানাতে গেলে ডিজাইনটাও তাক লাগানো হতে হবে। তাই এর ডিজাইন মশি সাফেদিকে দিয়েই করানো হয়েছিল, যার কার ডিজাইনগুলো ইতিপূর্বেও বিখ্যাত ছিল। তিনি যখন এই ডিজাইন কমপ্লিট করে জমা দিয়েছিল, তখন কনস্ট্রাকশনের লোকদের বিশাল বড় চ্যালেঞ্জে ফেলে দিয়েছিল। তারা ধারণা করেন এই বিল্ডিং তৈরি করতে কম হলেও ৭ বছর সময় লাগবে, কিন্তু অ্যাডেলসন এই প্রজেক্ট ৩ বছরের মধ্যেই কমপ্লিট করতে চাচ্ছিল, যেটা ইঞ্জিনিয়ারদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ ২। কনস্ট্রাকশন যেই এরিয়াতে করা হয়েছিল, সেখানকার মাটি ছিল খুবই নরম। ইঞ্জিনিয়াররা মেরিন ক্লে বলে এই নরম মাটিগুলোকে। এই মাটিতে কনস্ট্রাকশন তো দূরের কথা, হাঁটাও কঠিন ব্যাপার। এখানে ঠিকমতো মজবুত কাজ না করতে পারলে পরবর্তীতে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। এখানে মেরিন ক্লেগুলো এমন ছিল যে স্কেলেটর দিয়ে মাটি খোঁড়ার পর আশেপাশের মাটি এসে পুনরায় জায়গাটি ভরে তোলে। আশেপাশের ক্লে এসে জায়গাটি পূর্ণ যেন না করতে পারে, তাই এখানে ইঞ্জিনিয়াররা বড় বড় কংক্রিট ব্যবহার করেছিল, যাকে ডায়াফ্রম ও বলা হয়। ৪,০০০ মিটারের ডায়াফ্রম ৫০ মিটার নিচ পর্যন্ত প্রতিষ্ঠিত করা হয়। এরপর স্কেলেটর দিয়ে মেরিন ক্লে গুলো বের করে নেওয়া হয় ভেতর থেকে। মেরিন ক্লে সরাতেই ইঞ্জিনিয়ারদের ১ বছর সময় লেগেছিল। পুরো প্রজেক্ট কমপ্লিট করার জন্য সময় ছিল মাত্র ২ বছর।
চ্যালেঞ্জ 3, মেরিন ক্লে দূর করার জন্য সময় অনেক লেগে গিয়েছিল, যার কারণে 2 বছরে পুরো কাজ কমপ্লিট করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইঞ্জিনিয়াররা ঠিক করে যে পুরো কনস্ট্রাকশনের কাজ অর্থাৎ 3টি বিল্ডিং এর কাজ একই লেভেলে করতে হবে। একই সাথে এই কাজে ওয়ার্কারদের ভূমিকা অনেক ছিল। এই কাজের জন্য 16,500 ওয়ার্কার হায়ার করা হয়। দিন রাত শিফটিং করে এই কাজ করেছে। এই ওয়ার্কারদের ম্যানেজ করা, এদের খাবারের ব্যবস্থা করাটাও খুব কঠিন ব্যাপার ছিল, যার কারণে দুনিয়ার সবচেয়ে বড় ক্যান্টিন বানানো হয়েছিল। এই ক্যান্টিনে একদিনে না, শুধু এক বেলায় খাবারের জন্য 61 লক্ষ টাকা খরচ হতো। চ্যালেঞ্জ 4, এখানে বিল্ডিং এর একদিক পুরো হেলানো এবং অন্য দিক একেবারে সোজা, যার 2 ভাগ একে অপরের সাপোর্টে দাঁড়িয়ে থাকবে। এটা ইঞ্জিনিয়ারদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল, যা আগে এমনটা কেউ ফেস করেনি। কংক্রিটের সাহায্যে 4 দিনে একটি ফ্লোর দাঁড় করিয়েছিল এবং এর মাঝে টেম্পোরারি ভাবে স্টিলের সাপোর্ট দেওয়া হয়েছিল। 23 তলায় যেখানে কার্ভ অংশের সাথে সোজা অংশ মিলেছে, সেখানে শক্ত স্টিলের সাহায্যে একটি অপরটির সাথে লাগিয়ে দেওয়া হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 5, টানা 1.5 বছর কাজ চলার পর 3টি বিল্ডিংই দাঁড় করানো হয়ে গিয়েছিল। এমনকি মিউজিয়াম এবং ফ্লোটিং স্টেজও তৈরি করা হয়ে গিয়েছিল। শুধুমাত্র উপরের 1,100 মিটার লম্বা স্কাই পার্ক, যা কিনা 200 মিটার উপরে 3টি টাওয়ারের উপরে বানানো হয়েছিল। আর এই কাজের জন্য মাত্র 6 মাস সময় বাকি ছিল। সাধারণত যে কোনো বড় হোটেলে অনেক উচ্চমানের সার্ভিসের পাশাপাশি ওপেন স্পেস থাকে, কিন্তু মেরিনা বে ওই রকম কোনো স্পেস ছিল না, যার কারণে ডিজাইন করার সময় 3টি টাওয়ারের উপরেই এই বড় স্কাই পার্ক বানানোর প্ল্যান ছিল, যেখানে 150 মিটার লম্বা সুইমিং পুল, জিমনেশিয়াম, পার্ক ইত্যাদি বিভিন্ন ফ্যাসিলিটি থাকবে। কিন্তু যখন এটা বানানোর সময় আসে, তখন খুব বড় একটি সমস্যার সম্মুখীন হয় ইঞ্জিনিয়ারগণ। যেহেতু এই টাওয়ার 3টা একেবারেই আলাদা আলাদা তৈরি করা হয়েছিল, তাই এই টাওয়ারগুলোর টপে স্কাই পার্ক জয়েন করে বানালে বৃষ্টির সময় বাতাসে এই পার্ক দুলবে। এর ফলে 150 মিটার লম্বা সুইমিং পুলে ফাটল ধরতে পারে, এমনকি ভেঙেও পড়তে পারে। এই সমস্যা সামনে আসায় ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কার্স সবার মন ভেঙে যায়। 1.5 বছর কষ্ট করার পর যদি পুরো প্রজেক্ট ভালোভাবে কমপ্লিট করতে না পারে, তাহলে পরিশ্রম বৃথা যাবে। তখন অনেক চিন্তায় পড়ে যায় তারা। এরপর তারা সমাধান বের করে। তারা 3টি টাওয়ারের উপর বড় স্টিলের ব্রিজের সাহায্যে একটির সাথে আরেকটি সংযোগ করে দেয় এবং প্রত্যেকটি জয়েন্টের মুভমেন্টের ব্যবস্থা করে, এবং এই ব্রিজের উপর 150 মিটার লম্বা স্কাই পার্ক তৈরি করে। এখানে জয়েন্টে মুভমেন্ট জয়েন্ট রাখা হয়েছিল, যা 250 মুভমেন্ট সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু এরপরও 150 মিটার লম্বা সুইমিং পুল একসাথে বানানো সম্ভব ছিল না। তখন এই সুইমিং পুল 3 ভাগে ভাগ করে পরবর্তীতে সংযোগ করার প্ল্যান করে এবং এর নিচের দিকে মুভমেন্টের জন্য কিছু স্পেস রাখা হয়। এরপর এই 3 টাওয়ারের উপর প্ল্যান অনুযায়ী বড় উড়োজাহাজের ওজনের সমান এই স্কাই পার্ক তৈরি করা হয়েছিল। যদিও এই স্কাই পার্কের জন্য 1 বছর ডিলে হয়েছিল এই মেরিনা বে স্যান্ড তৈরি করতে। 2010 সালে এর কনস্ট্রাকশনের কাজ শেষ হয়। এখন এই মেরিনা বে স্যান্ডে হাজারো লোকের সমাগম হয়, কিন্তু এর তৈরির ইতিহাস, এর পিছনের ইঞ্জিনিয়ারগণ সহ 16,500 ওয়ার্কারের রক্ত পানি করা পরিশ্রম জড়িত। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।